সমুদ্রপথেই কি শুরু হতে পারে ইরান ইসরায়েলের নতুন কোনো সংঘাত? সম্প্রতি ইরান পেয়েছে ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ নথি, আর এরপর থেকেই ইরানের নৌবাহিনী যেন আরও তৎপর। এমনটা সচরাচর দেখা যায় না, কিন্তু কেন? পারস্য উপসাগরের নীল জলে নেমে এসেছে এক নিঃশব্দ সতর্কতা। দূর থেকে শান্ত দেখালেও যেন প্রতিটি ঢেউ বলছে এখানে ভুল করলে তার মাসুল হবে ভয়ঙ্কর। আর এই সতর্কতার পেছনে আছে ইরানের এক দৃঢ় কণ্ঠ। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের প্রধান মেজর জেনারেল মুহাম্মদ পাকপোর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, শত্রু যদি সমুদ্রে কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তার প্রতিক্রিয়া হবে কঠিন, দ্রুত আর অনিবার্য। প্রশ্ন জাগে, কি এমন আত্মবিশ্বাসে ভরপুর ইরান যে সমুদ্রের প্রতিটি দ্বীপকে প্রতিরোধের দুর্গে পরিণত করেছে? জেনারেল পাকপোর সম্প্রতি পারস্য উপসাগরের কয়েকটি দ্বীপ পরিদর্শন করেছেন, নিজ চোখে দেখেছেন আইআরজিসি নেভির প্রস্তুতি। তিনি বলেন, আমাদের নৌবাহিনী পুরোপুরি প্রস্তুত, শত্রুর যে কোনো পদক্ষেপের জবাব দিতে আমরা সক্ষম। এখানেই মূল পার্থক্য, কেউ কেউ শক্তি দেখিয়ে ভয় দেখায় আর কেউ কেউ শান্তভাবে জানিয়ে দেয় আমরা প্রস্তুত। ইরান যেন দ্বিতীয় শ্রেণীর এই শক্তি, যারা প্রতিরোধে বিশ্বাস করে, উস্কানিতে নয়। খেয়াল করেছেন, জুন মাসের সেই 12 দিনের যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দুই দেশই যেন আগের মতো আত্মবিশ্বাসী নয়। সেই সময় ইরানের প্রতিরোধ, নিখুঁত আঘাত আর তথ্যভিত্তিক কৌশল যেন প্রমাণ করে দিয়েছে মাঠে কেবল অস্ত্র নয়, মানসিক প্রস্তুতি আসল শক্তি। কিন্তু ভাবুন তো, এই প্রস্তুতির শব্দটা আসলে কতটা গভীর। এটা শুধু ট্যাঙ্ক, মিসাইল বা ড্রোন নয়, এটা এক মানসিক শক্তি যা ভয়কে পরিণত করে আত্মবিশ্বাসে। জেনারেল পাকপোর বলেছেন, আমাদের শত্রুরা ভয় পায় আমাদের সাহস আর মানসিক দৃঢ়তাকে। প্রশ্নটা এখানেই, কেন ভয় পায়? কারণ তেহরান কখনো প্রথমে হামলা করে না, কিন্তু প্রতিক্রিয়া দিলে তা হয়ে ওঠে ইতিহাসের অংশ। পারস্য উপসাগরের দিকে তাকালে বোঝা যায়, এখন আর এটি শুধু তেল বা বাণিজ্যের জলপথ নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক ভারসাম্যের কেন্দ্র। এখানে যে শক্তি স্থির, যে জাতি প্রস্তুত, সেই টিকবে। আর ইরান সেটি প্রমাণ করেছে বারবার। ভাবতে পারেন, যদি আবার উত্তেজনা বাড়ে, যদি কোনো জাহাজ ভুলবশত ইরানের জলসীমায় ঢুকে পড়ে, তাহলে কি ঘটবে? উত্তর হয়তো সহজ, আইআরজিসি নেভি প্রস্তুত। ইরান আজ যেন বলছে, বিশ্বের কাছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু হুমকির মুখে নীরব থাকাও শিখিনি। এই নীতি, এই ভারসাম্য, এটাই এক আধুনিক শক্তিশালী রাষ্ট্রের পরিচয়। তাহলে কি বলা যায়, পারস্য উপসাগরের প্রতিটি ঢেউ আজ এক নতুন বাস্তবতার প্রতীক, যেখানে শক্তি শুধু অস্ত্রে নয়, বরং মনোবলে। যে জাতি নিজের সমুদ্র সীমা রক্ষাকে বিশ্বাসের জায়গায় পরিণত করেছে, সে জাতি কি সহজে হার মানবে? ইরান আজ শুধু প্রস্তুত নয়, আত্মবিশ্বাসীও। আর যখন এক জাতি আত্মবিশ্বাসী হয়, তখন তার প্রতিটি তরঙ্গই হয়ে ওঠে প্রতিরোধের প্রতিধ্বনি। আফরিদা ইফরা, নিউজ 24।